আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো শখের খরগোশগুলো আজকে আর থাকবে না হয়তো আমার কাছে, এরকম কিছু একটা। তো ভিডিও শুরু করার আগে বলে রাখতেছি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে থাকুন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। এটা বলার কারণ হলো আজকে প্রায় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। তো আমার কিছুদিন আগে আমার খরগোশের বাচ্চা দিয়েছিল, 5টা বাচ্চা দিয়েছিল। ওই বাচ্চাগুলা মানে যেভাবে হোক রাখছি, আগেরবারও বাচ্চা দিচ্ছে, আগেরবারও রাখতে পারিনি, এইবার যাক সুন্দরভাবে মানে মোটামুটি রাখতে পারছি কিছুটা। আজকে সকাল ঘুম থেকে ওইটা দেখি 3টা খরগোশ সব বাচ্চা মারা গেছে। 5টা থেকে 3টায় মারা গেছে। ভাই, এটা কোনো কথা? কালকে রাত কি সুস্থ স্বাভাবিকভাবে রাখলাম, দুধ খাওয়াইয়া রাখলাম, সকালবেলা উঠে দেখি যে 3টা খরগোশ মারা গেছে। তো আমার কাছে মাথাটা খারাপ হইয়া এত কষ্ট করলাম, করলাম, খরগোশটি মরে গেল। বুঝে তো কত কষ্ট করুন লাগে, একটা খরগোশের পিছিয়ে কত খাটনি করুন লাগে। তো এই জায়গার যদি খরগোশ মারা যায় তো কীরকম লাগে? তো এর লাইয়া মাথাটা গেছে গরমে। এই যে এটা বাচ্চা ছিল আর কি, তো খরগোশ গেছে মারা। মাথাটা তো পুরা খারাপ ভাই, কি কমু না কমু। এত কষ্ট করছি, প্রত্যেকদিন ঘাস কাটা করা ভাই, আলাদা একটা প্যারা। তারপরে এই টাইমে যদি মারা যায় তো ভাই কীরকম লাগে যে বলার বাইরে। তো এই জন্য খরগোশ বেচারাম নিয়ত করছি, আর যাই হোক আর ফালতাম না। যাই হোক আগে ছাগলটি ছেড়ে লই, ছাগলটি ছেড়ে আসিরা তারপরে খরগোশটি লেগে খুব মায়া লাগতেছে, কিন্তু কিচ্ছু করার নাই। আমার ধার একটু করতে পারতাম না, পালতাম না। তো ভাবতেছি কিছু রাখিয়ে দেম আর কিছু ছেড়ে দেম। তো ছাগলটি ছেড়ে লই, কিন্তু ভিডিওটি এনজয় করেন। সবাই জিজ্ঞেস করতেছে খরগোশ কইনি বা বেচা লাইগা, সবাই তো অবাক। তারপর কিছু করার নেই, সবাইকে বলতেছি যে পালতাম না, ভালো লাগে না, বেচলাম আর রাখতাম না, এর লাইগা লই দিতেছি। তো এটা কইয়া করলাম। তো আব্বু আম্মু তো পুরা সেটা গেছে যে খরগোশ এতদিন পারলাম করলাম, ওনকা বেচলাম গিয়ে। তারপর বললাম যে রাখলে এই কষ্ট করে লাভ কি? তাই লেগে আম্মু বুয়ার মাতলো না, তো লই যেতেছি। এমনকার লই যাবো কুমিল্লা দিদার মার্কেট, নিয়ে ওইখানে দিয়ে আসবো, টাকা যায় ভাই, রাইখে দেওয়ার ভাই লাভ নাই। এইগুলা রেখে দিছি, ভাবছি এগুলো বিক্রি করতাম না। অনেক জোড়া, এই যে অনেক জোড়া একটা, এই যে আমার মাছ অনেক জোড়া একটা রেখে দিছি। এখন 3টা, এখন 2টা, 5টা রেখে দিছি, আর বাইরে লিয়ে দিতেছি। যা হোক, মানে ভাবলাম যে কটা রাই পালছি জন্য তো কষ্ট করে। আর দেখেন খরগোশ ধরতাম যে আমার হাত কিতে করছে, খরগোশ জীবন শেষ করেছে খরগোশ। এদিকে আমাদের এদিকেও পানি মোটামুটি ভালোই,
যে মানে মেয়াদ হইতেছে ভাই, কদিন পরে বন্যা নিয়ে যায়, এদিকে হোক, এই টেনশনে আছি। কালীবাজার আম জাম পাইতাম না এমন কোনো কথা না ভাই। আল্লাহর 12 মাস এই জায়গায় জাম থাকে। এই জায়গায় মনে হয় না জাম ছাড়া কোনোদিন আমি পাইছি। এই জায়গায় যে করতে এত গাড়ি নিজেও জানি না ভাই, মানে বলার বাইরে। এই জায়গার জাম থাকবে যে কোনো সময়, আইয়েন সকাল আইয়েন, দুপুর আইয়েন, বিকেল আইয়েন, আর বাজের দিন তো কোনো কথাই নেই। এরকম অবস্থা কালীবাজার দ্বিতীয় শহর। যেরকম আমরা চৌকবাজার ওভারব্রিজ এনে যেরকম জাম থাকে, এনে এরকম জাম লেগে থাকে। এত পরিমাণ গাড়ি উঠতি, মানে কি কম বলার বাইরে। যে পরিমাণ গাড়ি এই জায়গাটা থাকে, মুখে বললে বোঝানোর মতন না। যদি আপনি অবশ্যই কালীবাজার থেকে দেখে থাকেন তাইলে হয়তো বুঝবেন যে আমি কি বলছি। বা কোনো সময় যদি কালীবাজারে আইসা থাকেন বা কালীবাজার যদি চিনেন, তাইলে দেখবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এই যে খারিয়ে দাম লাগতেছে ভাই, যে আমরা কি তা জানেননি, মারাত্মক মারাত্মক বলতে মারাত্মক জাম দো জামে বুঝছেন তো।
ভাই এই মুড়ের কথা কি থাকুন, মুড়ে তোরতে যে জীবন শেষ এক নম্বর কথা। অটো মানুষ অটো চালা অটো এই মুড়ে দিয়ে ওঠে না, কারণ একে কি তিনটা মুড়া ভাই, অটোর ব্যাটারি তার ছিঁড়া যায়, এই যায় সেই যায়, কত যে সমস্যা। আর রাস্তায় দিয়ে ভাঙিয়ে গেছে একটা, আর এই অ্যাক্সিডেন্ট হলে যে কী অবস্থা ও কত বলার ভাই। রাস্তাটা 2 দিনও জানা, 2 দিনও চেনা করছে, রাস্তা ইন্ডিয়া ভাঙা 2 দিন পর দেখে মিনিটে শেষ হয়ে গেছে রাস্তা। এই যে এই এলাকাটা কত সুন্দর না ভাই, অস্থির ভিউ। আর তো এটা বিজিবি এলাকা, এটা আমরা যাইতাম পারতাম না, এটা আমাদের দ্বারা সম্ভব না ভাই। পিঠা খাওয়ার স্বপ্নে ভাই, আর যাই হোক। এন যে পরিমাণ গাতা ভাই, একটা গাড়ি পড়লে যে টোয়াই পাওয়া যাবো এমন বিশেষ নেই। এত বড় গাতাটা ঠিক করা উচিত, তবে ঠিক করবো কি ভাই? এটা এটা পাহাড়ের কান দেওয়া কয়েক গাড়ি মাটি দিয়ে দিল ভাই, এক হিসাবে ভালো আসলো রাস্তার পাশে। কারণ বাইসিসের লাইসেন্স নেই, কোন সময় কী হয়ে যায় বলা যায় না। একটা গাড়ি হঠাৎ করে এত বড় উঁচু পাহাড় দিকে নামতে সময় হয়তো বলা যায় না, যে অনেক সময় ব্রেক ফেলে যেতে পারে বা কিছু যেতে পারে ভাই। কেন বাড়ি দেওয়াটা উচিত আমার, কিন্তু সবচেয়ে ভালো মনে হয় যেটা, যে এই জায়গাটা কাইটটা নিচে নামায় দেওয়াটা উচিত ছিল। তবে ওটাটা নামাটা যে কষ্ট, যারা গাড়ি চালায় তারা জানে যে কী পরিমাণ কষ্ট দেয়। অনেক অটো আছে যেরকম ব্যাটারি তার পুড়ে যায়, তার ছিঁড়া যায়, যারা অটো চালায় তারা বোঝে। সিঞ্জিরার দোষ যাই হোক, উঠতে যেতে পারি বা নাইমা যেতে পারি, কিন্তু ইয়ার্ডে কি ধরে। আর ওই সাইড দিয়ে যে জায়গায় গাঁথা দিলাম, এই জায়গাটাতে এমনও দিন নাই যে অ্যাক্সিডেন্ট হয় না, একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমি বলি যে এটা ঠিক করাটা উচিত ভাই। বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা জানেন। এই যে একটা বর্ডার গেটের রাস্তা ভাই, যে অবস্থা রাস্তা, আর কেউ কইব না এটা বর্ডার গেটের রাস্তা বা বিজিবি এলাকা। রাস্তার এমন অবস্থা ভাই, অটো হোক আর সিএনজি হোক, যে কী পরিমাণ ধাক্কা খায়, যে রাস্তাটা ভাঙ্গা, যে বইলেও যেতে পারবো না। ভোট মার্কেটের স্কুল কলেজ রাস্তাটা কিন্তু ঠিক করা উচিত, তারা ঠিক করে না। এরপর আবার এদিকে পার্ক ইটা করা অনেক কিছু ভাই, এটা কিন্তু ঠিক করাটা উচিত। আমি যাই বুঝি, এই যে এত বড় একটা কলেজ স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, কেন রোডটা ভাঙ্গা বা করুন না, এটা কিন্তু মানে না। আবার এটা কুমিল্লা মেন রোড, কুমিল্লা যাওয়ার হাই রোড, এটা মাঝে মধ্যে বাসও চলে, বড় বড় গাড়িও চলে এই রোডটা দিয়া। তার জন্য বলছিলাম আর কি, এই যে এডিলু ভোট মার্কেট, কোটবাড়ি ভোট মার্কেট, এই যে এইটা দেখতেছেন, এই জন্য বললাম আর কি। ওইটা তো আমার মতামতি আর কাজ হবে না, বুঝছেন তো কী বলতে চাইছি। তো যাই হোক, বেশি কোনো কথা না বলি, ভিডিওটা এনজয় করুন। আমার কাজে আমি যাই, এত কোনো কথা না বলি।